শীতের সন্ধ্যায় এরকম গরম গরম এক বাটি স্যুপ হলে আর কথাই নেই, দারুণ লাগে খেতে স্যুপ। চলো দেখি তাহলে আজকে স্যুপটা বানাতে কি কি লাগছে আমার। এর জন্য লাগছে কিছু সবজি। এক বাটি নিয়েছি আমি এর জন্য সুইট কর্ন, এক বাটি বিনস, এক বাটি গাজর কুচি, আর ধনে পাতা বেশ কিছুটা, আর নিয়েছি একটু লেবু পাতা, আমার বাড়ির গাছের ফ্রেশ লেবু পাতা ইউজ করব এই স্যুপটাতে। আমি একটু বাঁধাকপি কুচি, আর নিয়েছি কিছু ক্যাপসিকাম, 2 রকম রঙের, লাল আর সবুজ, হলুদ থাকলেও কারোর কাছে দিতে পারো, সবজিটা যার যার পছন্দ মতন। আর নিয়েছি বেশ কিছুটা ধনেপাতার ডাঁটি, এইটাই মানে স্যুপের টেস্টটাকে একদম ডিফারেন্ট করে দেবে। এবার কড়াইতে আমি 1/2 টিস্পুন মতো সাদা তেল নিয়ে আর 1 টিস্পুন মতো বাটার ইউজ করলাম। এবার এর মধ্যে আমি আদা কুচি এবং রসুন কুচি দিয়ে দিলাম। এই সময় গ্যাসের ফ্লেমটা একদম সিমে থাকবে, সিমে রেখেই একটু ধৈর্য ধরে আদা আর রসুন কুচিটাকে একটু ভাজা ভাজা করতে হবে। আর অ্যাড করলাম অল্প একটু কাঁচা লঙ্কা কুচি। কাঁচা লঙ্কার কুচি এইটুকু যে দিয়েছি, এতে ঝাল হবে না, কিন্তু লঙ্কার ফ্লেভারটা খুব ভালো লাগবে এই স্যুপে। একটু ভাজা ভাজা করে নিলাম, গ্যাসের ফ্লেমটাকে সিমে রেখেই এটা ভেজেছি। এবার পরপর আমি সবজিগুলোকে অ্যাড করব এর মধ্যে। প্রথমে দিলাম গাজর, এবার বিনস। সবজিগুলো আমি দেখেছো ছোট্ট ছোট্ট করে কেটেছি, তাতে স্যুপটা তাড়াতাড়ি হয়ে যাবে, বেশি সময় লাগবে না সবজিটা সেদ্ধ হতে। অ্যাড করলাম সুইট কর্ন। যদিও স্যুপের সবজি কিন্তু খুব বেশি নরম হয়ে সেদ্ধ করলে খেতে ভালো লাগে না, একটু যেন ক্রাঞ্চি ব্যাপারটা থাকে সবজির মধ্যে। খাওয়ার সময় মানে সবজিটা যখন ক্রাঞ্চ লাগবে মুখে দিলে ভালো লাগে ওটাই খেতে। এবার আমি বাঁধাকপিটা অ্যাড করে একটু নুন দিয়ে দিলাম। এই যে সবজিটা আমি ভাজছি, এই সময় গ্যাসের ফ্লেমটাকে আবার বাড়িয়ে দিয়েছি। এবার অ্যাড করছি ধনেপাতার ডাঁটিটা, অনেকটাই দিয়েছি ধনেপাতার ডাঁটি। এবার ক্যাপসিকামটা অ্যাড করে দিলাম, দিয়ে এই সব সবজিগুলোই আমি গ্যাসের ফ্লেমটা কিন্তু বাড়িয়ে রেখেই ভাজছি। এবার বেশ কিছুটা আমি গোলমরিচের গুঁড়ো অ্যাড করলাম। স্যুপে গোলমরিচের ফ্লেভারটা দারুণ লাগে। এবার ধনেপাতা দিলাম, ধনেপাতাটাও বেশ অনেকটা দিয়েছি। দিয়ে এবার আমি জল দিয়ে দিচ্ছি। এই জলটা আমি কারণ স্যুপ দেবো এতটাই, মানে আমি 4 জনের মতো স্যুপটা বানাচ্ছি, সেই বুঝেই আমি দিলাম। আর দিলাম একটু অল্প জিরে গুঁড়ো। এদিকে একটা আমি স্লারি বানিয়ে রাখছি। এবার আমি ওই লেবু পাতাটাকে একটু কুচি কুচি করে দিয়ে দিলাম। এই লেবু পাতা আর ধনে পাতার ডাঁটি এই সব মিলিয়েই এই স্যুপের টেস্টটাকেই একদম ডিফারেন্ট করে দেয়। সবজি দিয়ে ভেজিটেবল স্যুপ বটে, কিন্তু টেস্টটা ভীষণ অন্যরকম হয়। আর এই স্লারিটা আমি বানালাম হচ্ছে ওটস ফ্লাওয়ার দিয়ে। যেহেতু এটা আমি হেলদি ওয়েতে বানাচ্ছি স্যুপটা, তাই আমি ওটস ফ্লাওয়ার ইউজ করেছি। সাধারণত স্যুপের এটাকে ঘনত্ব আনার জন্য কর্নফ্লাওয়ার ইউজ করা হয়, কিন্তু আমি এটাকে হেলদি ভার্সনে বানাচ্ছি বলে আমি এখানে ওটস ফ্লাওয়ার ইউজ করেছি। এবার লেবুর রস দিয়ে দিলাম। লেবুর রসটা একটা মানে স্বাদ মতন, খুব বেশিও হবে না, অথচ হালকা একটা টক লাগবে, এই মতনই দিতে হবে লেবুর রসটাকে। দেখেছো স্যুপটা খুব বেশি যে অতিরিক্ত ঘনত্ব হয়েছে তাও নয়, অথচ একটা হালকা ঘন ভাব এসছে। হয়ে গেল স্যুপটা আমার রেডি, গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়েছি। এবার আমি স্যুপটা সার্ভ করে দিচ্ছি। স্যুপটা খেতে ভীষণ ডিফারেন্ট একটা ফ্লেভার টেস্ট হয়, মানে খুবই ভালো লাগে। এরকমভাবে স্যুপ বানিও, এটা দেখতেই পেলে ভীষণ হেলদি ভার্সন একটা। আর ওটসটা ফ্লাওয়ারটা কিছুই নয়, ওটসটাকে একটু এমনি যে ওটস পাওয়া যায় সেই ওটসই একটু মিক্সিতে ঘুরিয়ে নেওয়া, ব্যাস। ধন্যবাদ।